2026 সালে আসলে আমাদের কোন কোন স্কিলগুলোর দিকে ফোকাস করা উচিত? যেমন আমি আমার সাথে কিছু মানে রেজুলেশন সেট করব, সেটা হচ্ছে যে আমার কোন কোন স্কিলগুলোতে ফোকাস করা উচিত। আর আপনারাও চাইলে কমেন্টে ডিসকাস করতে পারেন যে আমরা কোন কোন স্কিলগুলোতে আসলে 26 সালে ফোকাস দেওয়া উচিত। এটা আসলে ব্যক্তি অনুসারে নির্ভর করবে। ধরেন একটা ব্যক্তি সে এক্সেল খুব ভালো পারে, ঠিক আছে? সো এক্সেলের সব কিছু কিন্তু সে পারে না, ভালো পারে, ঠিক আছে? সে আরও 5টা মানে এক্সেল দিয়ে রিপোর্ট জেনারেট করা যায় যেগুলো তার লাইফকে ইজি করবে। সো সেই ধরনের 5টা নিউ কাজ সে প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে? যে হয়তো এক্সেল একদমই পারে না, সে শুরু করতে পারে। আবার এআইকে ইন্টিগ্রেটেড করে যে কখনো এক্সেল পারে না, সে এখন কীভাবে শিখতে পারে, আর যে এক্সেল অলরেডি পারে, অ্যাডভান্স লেভেলে আছে, সে প্রো লেভেলে কীভাবে যাবে, সেটা কি এআই তাকে কীভাবে হেল্প করতে পারবে। সো এই বিষয়গুলোও কিন্তু নিজের সাথে ক্লিয়ার হতে গেলে সময় দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে, এআই অনেক কিছু চেঞ্জ করে ফেলতেছে, বাট তারপরে তাই বলে কি মানে চ্যাটিং আর হচ্ছে ফটো জেনারেশন ছাড়া এআই তো আর অনেক কিছু করে। ভিডিওই ধরেন, ভিডিও অনেক মানুষ ভিডিও জেনারেট করতে পারে, আর সবাই কি পারে এখনও? তো অলরেডি কিন্তু মানে ভিডিও করা কিন্তু অনেক মানুষ স্টার্ট করে ফেলছে, শিখে ফেলছে। হ্যাঁ, আবার অনেকে এখন পর্যন্ত এটা কীভাবে করে জানি না। আবার আমি অনেকে দেখছি যে তার মোবাইলে এখন পর্যন্ত এআই রিলেটেড একটা অ্যাপসও ইনস্টল করা নেই। দেখেন কী ভয়াবহ অবস্থা। অথবা পৃথিবী এই জায়গাটা নিয়ে আসলে কত চেঞ্জ হয়ে যাইতেছে। হ্যাঁ, কী যে দেখতে হবে সামনে 5 বছর 10 বছরে, মানে আনবিলিভেবল, ঠিক আছে? সো আমাদের আসলে স্কিলের দিকে মানে খুবই স্ট্রংলি এখনই ফোকাস করার একটা টাইম। হ্যাঁ, এটা নিয়ে যারা এখন গড়িমসি করবে, মানে সামনে যে কী দিন আসতেছে, বলছেন আনবিলিভেবল, আসলে আনবিলিভেবল। হ্যাঁ, আপনারা একটু ইউটিউব ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই, আর কোনো সাজেশন থাকলে আমাকে জানান।